হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা স্টার্ট করতে চলেছি এক্সপানশন অ্যান্ড ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারের 3-এর দাগ থেকে। আগে 2-এর দাগ পর্যন্ত শেষ করেছিলাম। যদি আগের ভিডিওতে তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবে। যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে শুরু করি। দেখো 3-এর দাগের অঙ্ক আছে, কি বলেছে, ফাইন্ড দ্য ফলোয়িং প্রোডাক্টস ইউজিং এক্সপানশন ইউজ করে আমাকে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোর প্রোডাক্ট বের করতে হবে। প্রথম অঙ্ক কি আছে, 2x + 3y × 2x - 3y। আগে যেমন আমরা ক্লাস 8-এ করতাম, এই 2x দিয়ে এইটাকে আগে মাল্টিপ্লিকেশন করলাম, তারপরে +3y দিয়ে এটাকে, এরকমভাবে করলে হবে না। এখানে এক্সপানশন ইউজ করতে বলেছে, তাহলে আমরা যেই এক্সপানশনগুলো পড়েছি আশা করি মনে আছে, সেই এক্সপানশন ইউজ করে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমি প্রথম অঙ্ক তুলে নিই আগে। তোমরা বইয়ে দেখো 3-এর দাগের প্রথম অঙ্ক আছে 2x + 3y × 2x - 3y। এরকম করে আমি কিছু অঙ্ক 4-5টা অঙ্ক তুলে নিয়েছি, দিয়ে স্টার্ট করছি। তাহলে কি আছে এখানে দেখো, a + b × a - b, এই এক্সপানশনটা ইউজ হচ্ছে। তাহলে a + b × a - b মানে কি, a² - b²। তাহলে আমরা ওইটাই ইউজ করব। তাহলে এখানে a কে 2x আর b হচ্ছে 3y, তাহলে a² মানে 2x এর হোল স্কোয়ার - 3y এর হোল স্কোয়ার। তাহলে 4x² - 9y², এটাই আমাদের অ্যান্সার হলো। পরেরটা কি আছে, 207 × 193। এটা এমনি মাল্টিপ্লিকেশন করলে হবে না, আমাকে এক্সপানশন ইউজ করে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাই কি করব, আগে ওকে সাজিয়ে নেব। তাহলে কি করব, 200 + 7 আর 200 - 7। তাহলে দেখো এটা a + b × a - b তে আমার হয়ে গেল। তাহলে a², তাহলে 200 এর হোল স্কোয়ার মাইনাস b² মানে 7 এর হোল স্কোয়ার। তাহলে 200 এর হোল স্কোয়ার মানে 4, 4টে 0 -49। সাবট্রাকশন করলে হবে 39951, এটাই অ্যান্সার। পরেরটা দেখো লেখা আছে a - b × a + b এর সূত্রে লেখা আছে a - 1 × a + 1। তো এটাও তাই, a² - b² মানে 1 এর হোল স্কোয়ার। তাহলে a² - 1। খুবই সোজা, আমার যদি এক্সপানশন মনে থাকে অঙ্ক করতে খুবই সোজা। এখানে দেখো কি আছে, x - 2 × x + 3। আমরা কোন সূত্রটা এখানে ইউজ করব, এখানে ইউজ করব x - a × x + b। কি এর রেজাল্টটা হবে, x² প্লাস ভেতরে -a + b × x - ab। তাহলে এইটা ইউজ করে আমরা এখানে বসাবো। তাহলে কী হবে, x² মানে x² এখানেও হয়ে যাবে, প্লাস -a মানে -2 প্লাস b মানে +3 × x মানে এখানেও x আছে, -ab মানে -2 × 3। তাহলে রেজাল্ট কী হলো, x² প্লাস, দেখো এখানে -2 + 3 দিয়ে করলে কি হবে, +1 হচ্ছে এখানে, তাহলে x +1 × x, তাহলে xই হবে, x করে দিলাম, আর এখানে -2 × 3 = 6, এটাই অ্যান্সার। পরেরটা দেখো কি আছে, 3টে আছে, x - 2 × x - 3 × x + 4। তাহলে এখানে দুটো করতে হবে, 3টে আমরা পড়িনি। তাহলে এই দুটো যদি আমি ইউজ করি, তাহলে কোন সূত্রটা ইউজ করব এখানে দুটোর ক্ষেত্রে, x - a × x - b। এর সূত্রটা কি, x² মাইনাস ব্র্যাকেটে a + b × x + ab। তাহলে এইটার ফর্মে বসাবো আমি এই দুটোতে। তাহলে এই দুটোতে কী হবে, x² মাইনাস a + b মানে 2 + 3 × x মানে x প্লাস ab মানে 2 × 3, আর এটা যেমন ছিল রেখে দিলাম x + 4। তাহলে এটার রেজাল্ট কী হবে, x²
মাইনাস 5x প্লাস 6 আর x প্লাস 4। এরকম কোনো এক্সপানশান নেই, তাই আমরা এটাকে সরাসরি মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এক্স স্কোয়ার দিয়ে আগে এই দুটোকে করি, এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস 20x প্লাস 6x প্লাস 24, 6 4 যা 24। তবে ক্যালকুলেট করি, এক্স কিউ, এখানে দেখো এই দুটো সাবট্রাকশান করলে কী হবে মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো সাবট্রাকশান করলে কী হবে মাইনাস 14x প্লাস 24। এটাই আমার ফাইনাল অ্যান্সার। পরের অঙ্কটা তুলে নিই, এখানে 5 পর্যন্ত হলো। 6 দাগের অঙ্ক দেখো কি আছে, 4a প্লাস 3b এর হোল স্কোয়ার মাইনাস 4a মাইনাস 3b এর হোল স্কোয়ার প্লাস 48ab। আমি যদি এটাকে বাদ দিই এখন, এটা কি যদি আমি দেখো 4a প্লাস 3b আর এখানে 4a মাইনাস 3b, তাহলে এটাকে যদি আমি এ স্কোয়ার ধরি, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে দেখো ইজি হয়ে যাবে আমাদের অঙ্কটা। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, তার মানে এ প্লাস বি, এ কে 4a প্লাস 3b প্লাস বি প্লাস 4a মাইনাস 3b। এখানে প্লাস হলে এর কোনো সাইন চেঞ্জ হবে না, যা আছে 4a মাইনাস 3b। এবারে এ মাইনাস বি, এ মানে কে 4a প্লাস 3b মাইনাস বি, মানে মাইনাস দিলে এটা হয়ে যাবে মাইনাস 4a আর মাইনাসে মাইনাসে প্লাস 3b হয়ে যাবে এটা, আর প্লাস 48ab যেমন বাইরে আছে লিখে নিলাম। তাহলে এবার ক্যালকুলেট করি, তাই এখানে প্লাস 3b মাইনাস 3b দেখো কেটে গেল, এখানে তাহলে 4 4 প্লাস 8a ইন্টু এখানে কী হবে 4a 4a কেটে গেল, এটা হয়ে যাবে 6b আর প্লাস 48ab। তাহলে 8 4 যা এই 6 8 যা কত 48ab প্লাস 48ab, কী হবে অ্যাড করলে 96ab। এটাই আমাদের অ্যান্সার। পরেরটা দেখো কি আছে, a বাই 2b প্লাস 2b বাই a এর হোল স্কোয়ার মাইনাস 2b বাই a মাইনাস a মাইনাস 2b এর হোল স্কোয়ার। এটাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ইউজ করি, এটাকে পুরোটাকে যদি আমি এ ধরি আর পুরোটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ এটা পুরোটা এ বাই 2b প্লাস 2b বাই এ প্লাস 2b বাই এ মাইনাস এ বাই 2b, এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি, মানে এ বাই 2b প্লাস 2b বাই এ মাইনাস 2b বাই এ মাইনাসে মাইনাসে প্লাস এ বাই 2b। তাহলে দেখো এখানে এ বাই 2b আর এখানে এ বাই 2b, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে এখানে ক্যালকুলেট করলে কি হবে, এ যদি এলসিএম হয় আর উপরে 2b প্লাস 2b তাহলে 4b হয়ে যাবে, এখান থেকে এটা বেরোলো। এবারে এখানে 2b বাই এ প্লাস আছে, এখানে 2b বাই এ মাইনাস আছে, এই দুটো কেটে গেল। তাহলে এখানে যদি 2b এলসিএম হয় তাহলে উপরে এ প্লাস এ কী হয়ে যাবে 2a। দেখো এবারে আমরা কাটাকুটি করি, এখানের এ এখানের এ কেটে গেল, এখানের বি কেটে গেল, এই টু কেটে গেল, বাঁচলো কে 4 অ্যান্সার। দেখো এটা আমি এইভাবে করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে। তোমরা যদি এটা মনে করো যে না এটাকে আলাদা করব এটাকে আলাদা করব, তাও হবে, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার করে এটাকে বস করবো, আবার এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার করে করব, তাহলে এটা বড় হবে, কিন্তু ওইভাবেও হবে, কিন্তু এইটা করলে একটু ছোট হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। পরেরটা বইয়ে দেখো অঙ্ক কী আছে 8 দাগের, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এটা খুবই সোজা, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমরা কি জানি, একবারে লিখে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বাঁচলো কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। আবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একেও যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ধরি, তাহলে কী হবে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার
এখানে বেঁচে থাকলো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে এখানে রেজাল্ট কী হবে, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, আর এটা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখানেও দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার ইকুয়াল কী হবে, a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। এটাই আমাদের অ্যান্সার। পরেরটা দেখো কি আছে, 4 মাইনাস এক্স প্লাস ওয়াই আর 4 প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে 4 মাইনাস এক্স প্লাস মানে a মাইনাস বি, এটাকে বি ধরবো, ইন্টু এ প্লাস বি। তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারকে 4 এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আর 4 এর হোল স্কোয়ার মানে কি 16 মাইনাস, এটাকে যদি ভাঙি কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার, এটা আর কিছু হবে না, এটাই অ্যান্সার হয়ে গেল। 10এরটা দেখো একই অঙ্ক আছে, 3 মাইনাস এ প্লাস বি ইন্টু 3 প্লাস এ প্লাস বি। তাহলে কী হবে, স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। কী হবে, 3 স্কোয়ার মানে 9 মাইনাস এটা কী হয়ে যাবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা অ্যান্সার হয়ে গেল, খুব সোজা। 4এর দাগের অঙ্ক দেখো কি আছে, প্রুভ করতে বলেছে। প্রুভ কী করতে বলেছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। এটা প্রুভ করতে বলেছে। প্রুভ মানে কি, এলএইচএসের একটা ক্যালকুলেট হবে আর এইচএসের একটা ক্যালকুলেট হবে। তাহলে এলএইচএসের ক্যালকুলেট যদি আর এইচএস মিলে যায়, দুটো যদি মিলে যায় তাহলেই সেটা প্রুভ হয়ে যাবে। তাহলে চলো স্টার্ট করি, 4এর দাগের আগে অঙ্ক তুলে নিই দিয়ে স্টার্ট করি। তাহলে আগে এলএইচএসটা তুলে নিই। এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা এক্সপানশানে পড়েছিলাম যে একটা সূত্র এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র। তোমাদের কি মনে আছে যে এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র? যদি না মনে থাকে এখানে চলো আমরা লিখি, এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র। এর সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে দুটোই মাইনাস আছে, তাহলে কী হবে, মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। এটা হলো সূত্র। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার, তাহলে কী করব, এটার মানে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2ab মানে এক্স ওয়াই প্লাস 2bc মানে 2yz মাইনাস 2ca মানে 2zx। এটা হয়ে গেল এর সূত্রটা। বাঁচলো কি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটগুলো তুলে নেব। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2yz মাইনাস 2zx মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে বাঁচলো কি, মাইনাস 2xy প্লাস 2yz মাইনাস 2zx। তাহলে আমি এদের এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিয়ে নিলাম, যে প্লাস আছে তাকে আগে লিখলাম yz, তাহলে 2yz 2 কমন নিয়ে নিয়েছি বাইরে, তাই yzটা প্লাস আছে তাই ওকে লিখে নিলাম। তারপরে কি, মাইনাস zx 2 কমন নেওয়া হয়ে গেছে আর এটা মাইনাস xy, এটা বেরালো। দেখো এটা আমাদের এই রাইট হ্যান্ড সাইডের সমান। দেখো 2yz মাইনাস zx মাইনাস xy। তাহলে আমরা কি লিখতে পারি, ইকুয়াল আর এইচএস। তাহলে লাস্ট অ্যান্সার কি লিখতে পারি, LHS ইকুয়াল টু RHS।
প্রুভড হয়ে গেল। প্রুভ করতে বলেছে, প্রুভ করে দিলাম। নেক্সট অঙ্ক তুলে নিই। দেখো বইয়ে দেখো 2 দাগের অঙ্ক কী আছে, 3p মাইনাস 5q এর হোল স্কোয়ার মাইনাস 3p প্লাস 5q এর হোল স্কোয়ার প্লাস 60pq ইকুয়াল টু 0। তাহলে LHS তুলে নেবো আগে। LHS ইকুয়াল টু 3p মাইনাস 5q এর হোল স্কোয়ার মাইনাস 3p প্লাস 5q এর হোল স্কোয়ার প্লাস 60pq। তাহলে আমরা এখানে কোন এক্সপানশন অ্যাপ্লাই করব? দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে a ধরি, যদি এটাকে b ধরি তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হবে। তাহলে আগে a প্লাস বি করবো। তাহলে 3p মাইনাস 5q প্লাস 3p প্লাস 5q ইন্টু 3p মাইনাস 5q মাইনাস 3p মাইনাস 5q প্লাস 60pq। এখানে দেখো মাইনাস 5q প্লাস 5q কেটে গেল, বাঁচলো কি 6p। এখানে দেখো 3p প্লাস 3p মাইনাস 3p কেটে গেল, বাঁচলো কি মাইনাস 10q। মাইনাস 5q মাইনাস 5q দুটোই মাইনাস আছে, তাই সাইন মাইনাস, কিন্তু হবে অ্যাডিশান, তাই হয়ে গেল 5 5 10q প্লাস 60pq। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? মাইনাস 60pq প্লাস 60pq। দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, কেটে গেল, কি হবে 0, যেটা আমাদের কি RHS সমান ইকুয়াল টু RHS। তাহলে কি হলো LHS ইকুয়াল টু RHS। পরের অঙ্ক তুলে নিই। পরের অঙ্ক কি আছে দেখো, 5a মাইনাস 2 ইন্টু 5a মাইনাস 8 ইকুয়াল টু 25a মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 9। তাহলে LHSটা আগে তুলে নিই। LHS ইকুয়াল টু 5a মাইনাস 2 ইন্টু 5a মাইনাস 8। তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? সেই যে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি, যার সূত্র কী ছিল? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এই সূত্রটা আমরা যদি পুট করি কি হবে? 5a এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি মানে 2 প্লাস 8 ইন্টু এক্স মানে 5a প্লাস এ ইন্টু বি মানে 2 ইন্টু 8। তাহলে কী হবে? 5 5 যা 25 স্কোয়ার মাইনাস এখানে 8 2 যা 10 10 ইন্টু 5 মানে 50a প্লাস 8 2 যা 16। আমাদের এইটা বেরালো LHS থেকে। এবার দেখো এখানে RHSটাও বড় আছে, তাই RHSটাকেও আমরা ক্যালকুলেট করব। তাহলে RHS করব। এবারে RHS 25a মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 9। তাহলে 25 ইন্টু a মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে a মাইনাস b এর হোল স্কোয়ার, সেই সূত্র কী হবে? স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 মাইনাস 9। তাহলে 25 দিয়ে ইন্টু করি, 25 স্কোয়ার মাইনাস 50a প্লাস 25 মাইনাস 9। ক্যালকুলেট করি, 25 স্কোয়ার মাইনাস 50a প্লাস 16। দেখো এই দুটো সাবট্রাকশন করলে হবে প্লাস 16। তা দেখো LHSের যা বেরিয়েছে RHSেরও তাই বেরিয়েছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম LHS ইকুয়াল টু RHS। আজকে আমি এই 4 দাগ পর্যন্তই করালাম। তোমরা বাড়িতে অবশ্যই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি অল্প অল্প করে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।